তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা ফরেক্স মার্কেটে অনেক আশা নিয়ে ফরেক্স মার্কেটে আসি প্রফিট করার জন্য। অনেকেই গেমবেলিং করে ফরেক্স মার্কেটে এসে। তো গেমবেলিং করে ফরেক্স মার্কেটে টিকে থাকা কঠিন একটা ব্যাপার। আপনার যদি মানি ম্যানেজমেন্ট টাইপের কোনো ফান্ড থাকে তাহলে খুব ছোট ছোট লটে এন্ট্রি দিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে পারবেন। আর গেমবেলিং যদি করতে চান তাহলে গত কিছুদিন আগে একটি ভিডিও আলোচনা করেছিলাম মাত্র $20 থেকে $52,000 পর্যন্ত প্রফিট করার একটা মিশন নিয়ে। তো ওই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। ওটি যদিও গেমবেলিং বলা যায় না ওইভাবে। যদি আপনার সেন্টিমেন্টটাকে কন্ট্রোল করতে পারেন, মার্কেট যদি আপনার দিকে থাকে, দেন 30টা এন্ট্রির মধ্যে আপনার $52,000 পর্যন্ত আপনি প্রফিট করতে পারতেন। তো যাই হোক, আপনি যদি নতুন হয়ে থাকেন ফরেক্স বাংলা চ্যানেলে তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে অনেক ভালো ভালো ইন্ডিকেটর আমি শেয়ার করি, যে ইন্ডিকেটরগুলো দিয়ে প্রফিট করা সম্ভব। ফ্রিতে ইন্ডিকেটরগুলো শেয়ার করি। আর রেগুলারলি আসলে ভিডিও দেয়া হয় না, কারণ ভালো মানের ট্রেডিং স্ট্র্যাটেজি না পেলে আমি আপনাদের সাথে শেয়ার করি না। অতএব রেগুলার ভিডিও সেজন্যই আপলোড করা হয় না, কারণ আমি চাই না যে একটা উড়া ধরে কোনো একটা ইন্ডিকেটর আমি আপনাদের সাথে শেয়ার করি, সেই ইন্ডিকেটর আপনারা ব্যবহার করলে আপনাদের ব্যালেন্সের ক্ষতি হোক। সুতরাং ভিডিও করতে একটু সময় লেগে যায়। তো এখন আসি মূল কথায়। আজকে একটি ইন্ডিকেটর নিয়ে শেয়ার করব, যে ইন্ডিকেটরটি খুব ভালো মানের আপনার সিগন্যাল প্রোভাইড করবে যদি মার্কেটে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে আপনি এন্ট্রি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে। তো ফরেক্স বাংলা চ্যানেলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা ফরেক্স সম্পর্কে কিচ্ছু জানেন না তারা পর্যন্ত ফরেক্স বাংলা চ্যানেলে এসে একদম শুরুর দিকের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখলে আপনার ফরেক্স সম্পর্কে অনেক ধারণা চলে আসবে। তো চলুন তাহলে আমি যে ইন্ডিকেটরটি নিয়ে আলোচনা করতে চেয়েছি সেই ইন্ডিকেটরটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, এবং এই ভিডিওর শেষে আমি বলে দেব ইন্ডিকেটরটি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন কিভাবে। তো দেখুন, অনেকেই হয়তো কি করবে, ভিডিওটি টেনে টেনে দেখবে যে কোথায় ইন্ডিকেটর ডাউনলোডের কথা বলেছে, ঠিক সেখান থেকে ডাউনলোড করার চেষ্টা করবে। তো যাই হোক, এখানে কথাগুলো হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। কথাগুলো যদি মনোযোগ দিয়ে যদি না শোনেন সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেশিওটা আসবে না। তো আমাদের প্রথমত যে সমস্যাটা আমরা পড়ি, যত ট্রেডার আছে সবাই এই সমস্যাটার মধ্যে পড়ে, মার্কেটের যে ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ডটা অ্যাকুরেট ট্রেন্ডটা কোন দিকে আছে এই জিনিসটা কিন্তু সহজে কেউ বুঝতে পারে না। এক কথায় মার্কেটের ট্রেন্ডটি যদি আপনি সহজে বুঝতে পারেন তাহলে মার্কেট থেকে প্রফিট জেনারেট করে আসতে পারবেন। তো আজকে যে ইন্ডিকেটরটি আমি শেয়ার করব এটি একটি মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর, মার্কেট ট্রেন্ড ইন্ডিকেটর। আর অনেকেই মনে কোশ্চেন থাকতে পারে, তো সেটি আমি ক্লিয়ার করে দিই। অনেকে হয়তো ভাবে যে এত ইন্ডিকেটর দিয়ে আমি আসলে কোন ইন্ডিকেটর দিয়ে এন্ট্রি দেবো বা কোন ইন্ডিকেটরটা আমি ব্যবহার করব। তো তাদের উদ্দেশ্যে আমি বলি, আমি যাবত যতগুলো ইন্ডিকেটর আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলো ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজ, সাপ্লাই ডিমান্ড, মার্কেট ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই রিলেটেড ইন্ডিকেটরগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো ফুল ফরেক্স মার্কেটে এই যে কটা ইন্ডিকেটরের কথা বললাম এই ইন্ডিকেটরগুলোর উপরেই মার্কেটটা প্রায় 60% নির্ভরশীল। বাকি যেই ইন্ডিকেটর আছে বাকি 40% অন্য ট্রেডিং স্ট্র্যাটেজি এবং মার্কেট নিউজের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আমি ইন্ডিকেটরটি দেওয়ার পরে ইন্ডিকেটরটি আপনারা সম্পূর্ণ ফাইলটি আপনারা সেট আপ করবেন। সেট আপ করার পরে জাস্ট ইন্ডিকেটরের ফেসটা এরকম চলে আসবে। এই ইন্ডিকেটরটি প্রায় 2010 সাল থেকে এই ইন্ডিকেটরটি মানুষ ইউজ করে আসছে। সো এই ইন্ডিকেটর থেকে প্রফিট করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এর আগে কিছু কিছু ইন্ডিকেটর আমি আপনাদের সাথে পেইড ইন্ডিকেটরগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে ইন্ডিকেটরগুলো ফ্রিতে আমি আপনাদেরকে দিয়েছি, বাট সেই কোম্পানিগুলো আমাকে কপিরাইটের একটা ইস্যু দেখিয়েছে। সুতরাং ভিডিওগুলো আমি ডিলিট করতে বাধ্য হয়েছি। তো ভালো মানের যে ইন্ডিকেটরগুলো সেইগুলো আমি আর ইন্ডিকেটরের নাম আমি উচ্চারণ করতে পারছি না কপিরাইটের একটা ইস্যুর কারণে। তো যাই হোক, এখানে যে ইন্ডিকেটরটি দেখতে পাচ্ছেন এই ইন্ডিকেটরটি খুব ভালো মানের একটা ইন্ডিকেটর। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। মার্কেটের ট্রেন্ডটা দেখুন,
এখানে একটা ট্রেন দেখুন মার্কেটের, এটা গোল্ডে। এই ইন্ডিকেটরটি আপনারা ইউজ করতে পারবেন গোল্ড, জিবিপি, ইউরো, ইউএসডি। তো আমি গোল্ডের বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখুন, তো এখানে মার্কেটের একটা সিগন্যাল তৈরি হয়েছে, এখানে একটা ক্রসিং হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশনটাতে। তো এখানে যদি আপনারা বাই এন্ট্রি দেওয়া যদি শুরু করেন, এখান থেকে দেখুন মার্কেটের ফুল একটা ট্রেন চলে গিয়েছে এবং এই ট্রেনের একদম ক্লিয়ার ট্রেন, এই ট্রেনের বাইরে কিন্তু মার্কেট আসেনি। এখানে দেখুন এই একটা পজিশন, মার্কেট এখান থেকে আবারও আপে গিয়েছে, উপর থেকে আবারও নিচে আসার চেষ্টা করেছে, আবারও এখানে এসে বাড়ি খেয়ে আবারও উপরে গিয়েছে এবং আস্তে আস্তে মার্কেট আপের দিকেই কিন্তু চলে গিয়েছে। তো প্রত্যেকটা মার্কেটেরই একটা ট্রেন থাকে, যে ট্রেনটি মার্কেট আপ ট্রেনটি হয়তো ধরুন আপনার মার্কেটটি আপ ট্রেন ধরে রেখেছে, তো আপ ট্রেনটি আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাবে। এখানে কোনো না কোনো নিউজের কারণে মার্কেট এখানে ফল্ট করেছে। দেখেন এই জায়গাটাতে মার্কেট কিন্তু ডাউন হয়েছে, এখান থেকে ডাইরেক্ট মার্কেট ডাউনে পড়ে গেছে। তো মার্কেট যে ডাউনে চলে আসছে, প্রত্যেকটা ট্রেডার বাই এন্ট্রি যারা ছিল তারা সবাই কিন্তু বাইয়ের এন্ট্রিগুলো ক্লোজ করে দিয়েছে। ওদের মেন্টালি তখন চলে আসছে মার্কেটে সেল এন্ট্রিগুলো দিতে হবে। তো যখন মার্কেটের বাই এন্ট্রিগুলো ক্লোজ হয়ে গিয়েছে, সবগুলো বাই এন্ট্রি, তখন এখানে একটা সিগন্যাল ক্রিয়েট হয়েছে যে বাইয়ের দিকে মার্কেটটি দুর্বল, মানে এখন মার্কেট সেল ট্রেন্ডের দিকে চলে আসছে, তার মানে মার্কেট এখন সেলের দিকে আছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে পারেন, যেমন এই জায়গাটায় সবে মাত্র মার্কেট শুরু হয়েছে এবং এখানে মার্কেট শুরু হবার পরপরই মার্কেট টেকনিক্যাল অনুযায়ী, এই ইন্ডিকেটর অনুযায়ী মার্কেট কিন্তু ডাউনের দিকে চলে আসছে। এখান থেকে আবারও মার্কেট কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করেছে, এখানে আমি দেখাই একটু তাহলে বুঝতে পারবেন। এখান থেকে দেখুন মার্কেট এইটুকুর মধ্যে ঘোরাফেরা করে এখান থেকে আবারও মার্কেট নিচের দিকে চলে আসছে। তার মানে এই মার্কেটটি এখান থেকে ডাউন ট্রেন্ড অলরেডি কিন্তু ধরে ফেলেছে। এটা হচ্ছে 4 আওয়ার ক্যান্ডেল অনুযায়ী। আমি 4 আওয়ার, আপনারা যখন মার্কেটে ট্রেন্ড ফলো করবেন তখন অবশ্যই মিনিমাম 4 আওয়ার ট্রেন্ডটা দেখবেন। আর যদি ছোট টাইম ফ্রেমগুলো ব্যবহার করেন, ছোট টাইম ফ্রেমগুলো মানে কখন আপনার ট্রেন্ডটি চেঞ্জ হবে এটি বলা খুব মুশকিল। সো এখান থেকে দেখুন মার্কেট এই জায়গাটায় ক্রসিং হয়েছে, ক্রস হওয়ার পরে মার্কেট উপরের দিকে কিন্তু আর যাচ্ছে না। তার মানে আপনার এই রকম পজিশন আসলে আপনার কখনোই চিন্তা করা যাবে না যে আপনি এখানে বাই এন্ট্রি দিবেন। বাই এন্ট্রি দেওয়ার পরিকল্পনা মাথা থেকে ফেলে দিতে হবে। হয়তো ধরুন মার্কেট নিচে চলে আসছে, এখানে আপনি বাই দিবেন, সেটাও আপনার করা যাবে না, কারণ 2-3 ঘন্টার ব্যাপার। 2-3 ঘন্টার মধ্যে মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাবে। উপর থেকে যখন দেখবেন উপরের দিকে চলে আসছে, আপনার টার্গেট কিন্তু সেল এন্ট্রি। তো যখন উপরে চলে আসছে তখন আপনি এখানে সেল এন্ট্রি দিবেন, সেল এন্ট্রি দিবেন, তো মার্কেট নিচের দিকে চলে আসবে। আর এখানে স্টপ লস যেটা ব্যবহার করতে হবে, স্টপ লসটি ঠিক আপনার এখানে যদি এই পয়েন্টটি যদি থাকে, এই পয়েন্টের উপরে আপনার স্টপ লস ব্যবহার করতে হবে, বা এই পয়েন্টের এই রেড কালার এবং ব্লু কালারের উপরে, মানে এক কথায় এই মুভিং অ্যাভারেজের উপরে আপনার স্টপ লসটি ব্যবহার করতে হবে। তাহলে আপনার প্রফিট হওয়ার চান্সটা অনেক বেশি, প্রায় 95% অ্যাকুরেট হওয়ার চান্সটা থাকবে। তো অনেকে আবার দেখা যায় যে একটু লং টার্ম ধরে রাখার চেষ্টা করে। আপনার লং টার্ম ট্রেডিং করার তেমন প্রয়োজন নেই, কারণ যেহেতু মার্কেটটি সবেমাত্র ট্রেন্ড চেঞ্জ করেছে, তো এই টাইপের ট্রেন্ডের মার্কেটে প্রফিট করার চান্সটা অনেক বেশি থাকে। কারণ যে ট্রেন্ডটি সবেমাত্র শুরু হয়েছে তখন থেকে আপনারা অনেকগুলো কিন্তু এন্ট্রি এখানে দিতে পারবেন, অনেকগুলো। কিন্তু কখনোই বাই দেওয়ার মতো প্রিপারেশন নেবেন না, কারণ মার্কেট যেহেতু ট্রেন্ডটি চেঞ্জ করেছে সেহেতু বাই দেওয়া যাবে না। শুধু বসে থাকতে হবে কখন সেল এন্ট্রি কখন আসবে ঠিক সেই সময়ে। আশা করি বুঝতে পেরেছেন। এর সাথে যদি 200 মুভিং অ্যাভারেজ ইউজ করেন তাহলে আরও ভালো হবে, দেন প্রফিটের পার্সেন্টেজটা অনেক বেশি আসবে। আচ্ছা, এখানে দেখুন সেলের দিকে মার্কেটটি যে ট্রেন্ডটি চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ হওয়ার একটা বিষয় দেখুন। এখানে এই যে এখানে যেই ক্যান্ডেলটা, এখানে যেই মুভিং অ্যাভারেজটা, তো এখানে এই মাত্রাটা দেখুন, এটা কিন্তু লম্বা হচ্ছে অনেক বেশি। এক কথায় এটা যত বেশি লম্বা থাকবে তার মানে ডাউনের দিকে ভর করছে মানুষ বেশি।
অনেক বেশি ডাউনের দিকে মানুষ ভর করে যাচ্ছে, যার কারণে মার্কেট ডাউনের দিকেই যাচ্ছে, মানে আপের দিকে নাই মার্কেট, মার্কেট ডাউনের দিকে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই ইন্ডিকেটরটি দিয়ে অবশ্যই আপনারা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন, আমি আশা করছি, কারণ ইন্ডিকেটরটি খুব সহজ ইন্ডিকেটর। আর এটাও বলে রাখি যে ওয়ার্ল্ডের কোনো ইন্ডিকেটরে আপনাকে 100% অ্যাকুরেট কোনো সিগন্যাল আপনাকে দেবে না, 100% আপনাকে কখনোই প্রফিট করে দেবে না। এখানে সম্পূর্ণই আপনার সেন্টিমেন্টটাকে কন্ট্রোল করে দেন মার্কেটটাকে বুঝে শুনে দেন আপনার প্রফিটটা করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর এই ভিডিওতে অনলি 25 লাইক আসলে, 25টি লাইক আসলে ইন্ডিকেটরটি সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।